আজকে তৈরি করে নিচ্ছি চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। আর এই মোচাটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, নাহলে আমার দ্বারা এত ছোট ছোট করে কাটা কোনোদিনও সম্ভব হতো না। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর বাকি যে তেলটা পড়েছিল কড়াইয়ের মধ্যে, সেটার মধ্যেই আমি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে আর কাটা টমেটো আর বেটে রাখা আদা বাটাও দিয়ে দিয়েছি। তারপর আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু চিনিও দিয়ে দিয়েছি। তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তারপর একটুখানি জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দিলাম, আগুনের আঁচটা বাড়িয়ে দিলাম। তারপর যখন মশলাগুলো কষিয়ে গেছে, তার থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে হালকা হালকা করে, তারপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোও তার মধ্যে দিয়ে দিয়েছি। ওদিকে আমি প্রেসার কুকারের মধ্যে মোচাগুলো দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে আলুগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণে মোচাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি মোচাগুলোকে প্রেসার কুকার থেকে বের করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ মোচাগুলো যদি ভালো করে না ধুই তাহলে ওই মোচার কষটা লেগে থাকবে, আর কষ যদি লেগে থাকে তাহলে মোচাটা খেতে একটু তেতো তেতো হবে। তারপর আমি ঢেকে দিয়েছি, ঢাকনাও খুলে নিয়েছি। কিছুক্ষণ বাদে খুলে আমি আবার একটু সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করতে লাগলাম। আর যখন ভাজা হয়ে যাবে ঠিকঠাক মতন, তখন একটু চেকে দেখে নিতে হবে যে নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা নিজের স্বাদ অনুসারে। তারপর আমি চিংড়িগুলো যা ছিল সব চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে চিংড়ি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলাম। তারপরে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তোমরা ঘিটা স্কিপও করতে পারো, আমি যেহেতু ঘিটা ভালোবাসি তাই আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।